শাহজাদি, কি হয়েছে আলী পাশা, থামলেন কেন? বৃষ্টির কারণে থামতে হয়েছে, কিন্তু উস্কুদার এখনো আসেনি। রাজধানীতে যাওয়ার আগে আমার কিছু কথা জেনে রাখুন। শাহজাদা বেয়াজিদকে আম্মা অনেক গুরুত্ব দিতেন, আমার কাছেও তাই। প্রাসাদে ফিরে আমরা জাহাপনাকে ভালো খবর দেব, বলবো বেয়াজিদ আমাসিয়া চলে যাবে, এর বেশি কিছু না। কিন্তু ওনার সৈন্য সংগ্রহের ব্যাপারে কিভাবে মিথ্যা বলবো? কেননা তিনি প্রথমেই এ ব্যাপারে জিজ্ঞাসা করবেন। স্বচোখে দেখেছেন আলী পাশা? আমি দেখিনি। কোনো কিছু না দেখে শাহজাদাকে দোষারোপ করার কোনো মানে নেই, তাই না? অসম্ভব, কোন সাহসে? তেমন কিছু আমিও দেখিনি। আচ্ছা, আমাদের পাশে থাকবেন আলী পাশা, বেয়াজিদের পাশে। আমরা বিশ্বাস করি, আশা করি আমাদের বিশ্বাস ভঙ্গ করবেন না। এসো। বলো সকল্লু। মহামান্য শাহজাদা সেলিম আপনাকে হৃদয় থেকে শ্রদ্ধা আর সালাম জানিয়েছেন জাহাপনা। তাছাড়া উপহার হিসেবে আপনার জন্য আপনার পছন্দের একটা ঘোড়া পাঠিয়েছেন, আশা করি তা গ্রহণ করবেন। কোনিয়াতে কখন যাবে আগে সে খবর জানাও। খুব শীঘ্রই জাহাপনা। শাহজাদার আপনার আদেশ অমান্য করার কোনো ইচ্ছা নেই। সারোহার না ছাড়ার কারণ হচ্ছে তিনিও ঠিক আপনার মতো শাহজাদা বেয়াজিদের সাথে ঝামেলায় জড়াতে চান না। আশা করি কোতাহিয়া থেকেও ভালো খবর আসবে আর সমস্যার সমাধান হবে। শাহজাদি, চেহারা দেখে মনে হচ্ছে কোতাহিয়া থেকে ভালো খবর শুনে এসেছেন। জাহাপনাকে ভালো খবর দেবার জন্য আমি অপেক্ষা করছি। জাহাপনাকে বলো আমি দেখা করতে চাই। আমার বিশ্বাস যা কথা হয়েছে তা নিয়ে ভেবেছেন। আশা করি আপনি আমার বিশ্বাসের অমর্যাদা করবেন না। আশা করি সেই দুঃসাহসও দেখাবেন না। জাহাপনা, বলো মেহরিমা, কি হয়েছে? আপনি যা চেয়েছিলেন তাই হয়েছে। বেয়াজিদ আমাকে বিদায় দেওয়ার পর আমাসিয়ার উদ্দেশ্যে রওনা দেবে বলে কথা দিয়েছে। কেন সে এখন পর্যন্ত কোতাহিয়ায় অবস্থান করছে? ওয়াকফের নির্মাণাধীন অসমাপ্ত কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে চেয়েছিল। কাজ অসমাপ্ত রেখে কোতাহিয়ার জনগণকে সমস্যার মাঝে রেখে যেতে চাইনি। আলী পাশা, আদেশ করুন জাহাপনা। শাহজাদা বেয়াজিদের সৈন্য সংগ্রহের ঘটনাটা কি সত্য? তুমি কি এই ব্যাপারে কোনো ধরনের আলামত দেখতে পেয়েছো? বিষয়টা তদন্ত করেছি জাহাপনা, অনেক লোককে জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু শাহজাদা বেয়াজিদের সৈন্য সংগ্রহের ব্যাপারে আমি কোনো ধরনের আলামত খুঁজে পাইনি। হতে পারে এটা একটা গুজব। তুমি যেতে পারো।
থেকে বাঁচাতে চাইলে আমাকে সত্য কথা বলো, যেন ঝামেলা বড় হওয়ার আগেই সমাধান করা যায়। আপনার কাছে কখনো সত্য গোপন করব না। বিয়াজিদ যাওয়ার জন্য প্রস্তুত ছিল না। আপনার এই সিদ্ধান্তে ভয় পেয়েছে। এত সানজাক থাকতে আপনি ওকে কেন আমাসিয়া পাঠিয়েছেন? কিন্তু আমি কথা বলে ওকে বোঝাতে পেরেছি। সত্যি বলছি, সে চলে যাবে। আশা করছি এই ঘটনা থেকে সে শিক্ষা নেবে আর নিজের ভাইয়ের সাথে এখন থেকে কোনো ধরনের শত্রুতায় জড়াবে না। জাহাপনা, আপনি সব ভুলের জন্য বিয়াজিদকে দায়ী করছেন, কিন্তু তা ঠিক না। সেলিম ওর রাগের ব্যাপারে ভালোভাবে জানে, তাই সবসময় ওকে উস্কে দেয়, তারপর আপনার কাছে অভিযোগ করে। অথচ সেলিমেরও অনেক দোষ আছে। জানেন তো, সব সময় প্রাসাদে মদ নিয়ে পড়ে থাকে, অথচ সে তওবা করেছিল, আপনাকে কথা দিয়েছিল। সেলিমের বদ অভ্যাসের ব্যাপারে আমি নিজেও জানি, আর সেটা দূর করার জন্য যা যা করা দরকার সব করব। কিন্তু সেলিমের স্বভাবের কারণে সে শুধু নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু বিয়াজিদের উগ্র স্বভাব তার নিজের ক্ষতি করছে, তার ভাইয়ের, সেই সাথে আমারও ক্ষতি করছে। এটাই সমস্যা। নুরবানু কেমন আছে? বিশ্রাম নিচ্ছেন, নিজেকে সুস্থ করার চেষ্টা করছেন। শাহজাদা, শাহজাদা, সুখবর আছে। শাহজাদা বিয়াজিদ আমাসিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে আপনার কি মনে হয় লালা, শাহজাদা বিয়াজিদ সৈন্য সংগ্রহ বাদ দিয়ে যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছে? আমার মনে হচ্ছে না শাহজাদা। শাহজাদা বিয়াজিদের রাগ এবং ক্ষোভ সম্পর্কে ভালোভাবে জানি। তাহলে সময় নিতে চাইছে? তা হতে পারে শাহজাদা, কিন্তু তিনি আমাসিয়া রওনা হওয়াতে আমরা সব দিক থেকে লাভবান হয়েছি। আমাদের রাস্তা পরিষ্কার। কোনিয়া যাওয়ার পথে এখন আমাদের বাধা দেওয়ার আর কেউ নেই। কালফাতুন, তুমি শাহজাদাকে বাইরে নিয়ে যাও। কিভাবে হলো মেরিমা? শাহজাদা বিয়াজিদ কিভাবে আমাসিয়া যেতে রাজি হলেন? জাহাপনার আদেশ অমান্য করা ঠিক হবে না তা সে বুঝতে পেরেছে। বিদ্রোহের চিন্তা বাদ দিয়েছেন? না, বাদ দেয়নি। এখনো সে সৈন্য সংগ্রহ করছে। আমাসিয়া যাওয়ার পেছনে শুধু একটাই কারণ, সময় বাঁচাতে চায়। যুদ্ধ সন্নিকটে। জাহাপন এসব শুনলে কি বলবেন মেরিমা? ওনাকে কেন মিথ্যা বলেছেন? বিয়াজিদ বিজয় লাভ করলে এসব কথার ভিত্তি থাকবে না। বিয়াজিদের উপর পূর্ণ আস্থা আছে। তাছাড়া আনাতোলিয়া, আদনা, কারামান, সানজাকদের সাথে কথা হয়েছে। তাদেরকে সাথে নিয়ে সে সেলিমকে পরাজিত করবে। তখন আমাদের জীবন হুমকির মুখে পড়বে। আমরা কার পক্ষে দাঁড়াবো তা জানতে চাই। কি বলছেন আপনি রুস্তম? আমরা কার পক্ষে দাঁড়াবো সেটা আপনি জানেন। জয়ী না হওয়া পর্যন্ত বিয়াজিদের সাথে থাকবো, সর্বোচ্চ সাহায্য করব। সরাসরি পক্ষ নিলে অনেক বড় ভুল করবেন মেরিমা। আমাদের দায়িত্ব এই যুদ্ধ থামানো এবং শাহজাদা বিয়াজিদ সিংহাসনে বসা পর্যন্ত ওনার জীবন রক্ষা করা। অনেক বছর থেকে সাম্রাজ্যের দায়িত্বে আছেন রুস্তম, আপনি এটা ভালো করেই জানেন। যদি কারো বিরুদ্ধে তরবারি উঠে তা রক্ত ঝরানো ছাড়া নামে না। সে চুপচাপ বসে থাকবে না। সেলিম হামলা করার সুযোগ খুঁজছে, যে কোনো ভাবে সে লক্ষ্যে পৌঁছবে। রুস্তম, মরহুমা আম্মাকে আপনি কথা দিয়েছেন, কোরআন সাক্ষী রেখে বিয়াজিদকে আপনি আপনার জীবন দিয়ে রক্ষা করবেন, তা ভুলে যাবেন না। ভাই,
বলছি, শাহজাদাদের মধ্যে যে যুদ্ধটা অবশ্যই আমি থামাবো, আর ওনাদেরকে সুলতান সুলেমানের শাস্তি থেকে বাঁচানোর জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি কথা দিচ্ছি। মাহমুদ আগা, আদেশ করুন পাশা। রুমিলির কাজাসকারকে ডেকে নিয়ে এসো, তার সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় কথা আছে। আপনাকে চিন্তিত মনে হচ্ছে পাশা, কোনো সমস্যা? সমস্যা আমার মাহমুদ আগা। একজনকে কথা দিয়েছিলাম, তিনি এখন নেই। আমাকে বিশ্বাস করতেন, কিন্তু এখন আমার সামনে উভয় সংকট, শপথ না সিংহাসন। আমাদের হাতে নষ্ট করার মতো সময় নেই আত্মাজা। হোসেন চাপুসকে বলো চারপাশের সঞ্জয় বেদেরকে খবর দিতে। যুদ্ধে যোগ দিতে চাইলে সবার জন্য আমার দরজা খোলা। তুমিও পাশাদের কাছে যাও, ওদেরকে দেওয়ার সময় শেষ হয়েছে। তারা আমার সাথে যুদ্ধে যোগ দেবে কিনা আমি তা জানতে চাই। সৈন্য শিবির তাড়াতাড়ি প্রস্তুত করতে হবে। যেমন আদেশ। শাহজাদা, জানি না আপনি কতটা মেনে নেবেন, তবে সত্যি হচ্ছে আপনার ভাইয়ের মতো আপনারও প্রতিদ্বন্দ্বী শাহজাদা সেলিম না, সুলতান সুলেমান খান। সাবধান থাকুন, কখনো নিজেকে শক্তিশালী ভাববেন না। সব সময় এই একটা ব্যাপারে আমার সন্দেহ। কেননা জাহাপনা হয়তো আপনার বাবা, কিন্তু তিনি এই পৃথিবীর মহান একজন সম্রাট। এ কথা কখনো ভুলে যাবেন না। মরহুম মুস্তাফা ভাইয়ের মতো স্বেচ্ছায় মৃত্যুর পথে যেতে নিষেধ করছো? অনেক সময় অতীতকে বদলানো সম্ভব হয় না, কিন্তু অতীতের দিকে তাকালে দেখি আমাদের ভাগ্য কিভাবে বদলে গেছে। আফসোস আমাদের নিষ্পাপ শাহজাদা, বুদ্ধিমান শাহজাদা। আমাসে আসার পর প্রথম দিনই ওনাকে বিদ্রোহ করতে বলেছি, যেভাবে আপনি করছেন। তখন তা করলে হয়তো সবকিছু বদলে যেত, কিন্তু আপনার ভাগ্য অবশ্যই ওনার মতো হবে না। আমার বিশ্বাস ভবিষ্যতে এই যুদ্ধে আপনি বিজয়ী হবেন। মানুষ প্রকৃতিগতভাবেই ভাগ্য লাভ করে আত্মাজা। আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিই, আর যা ভালো মনে হয় তাই করি। পরবর্তীতে যাই ঘটুক না কেন, আমি সেটা মোকাবেলা করতে প্রস্তুত। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আমিন। কাজাসকার এফেন্দি, আমার সমস্যার সমাধানে আপনার মতো বিজ্ঞ মানুষকে প্রয়োজন। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার পরামর্শ দিতে হবে। অবশ্যই মহামান্য পাশা, আদেশ করুন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। একদিন আমি কোরআনে হাত রেখে শপথ করেছি, কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত কারণে এই শপথ ভঙ্গ করেছি। এই গুনার কাফারা কিভাবে আদায় করব, কিভাবে এটা থেকে মুক্তি পাবো? প্রথমে শপথ ভাঙার জন্য তওবা করতে হবে পাশা। আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন, তিনি হয়তো আপনাকে ক্ষমা করে দেবেন পাশা। আল্লাহর কাছে তওবা করাই কি যথেষ্ট হয়ে যায় ফিন্দি? যথেষ্ট পাশা, যথেষ্ট। কিন্তু এই গুনাহকারীকে আল্লাহর সন্তুষ্টির জন্য সদকা এবং ফিতরা আদায় করতে হবে। গরিব দুঃখী, বিধবা, এতিম, হতদরিদ্র মানুষকে সাহায্য করতে হবে। যতদূর সম্ভব ভালো কাজ করতে হবে পাশা। কোনিয়াতে ভালোই লাগছে। রাজধানী থেকেও আমরা বেশি দূরে না। শাহজাদা বেয়াজিদ এবং আমাদের মাঝে এখন দূরত্ব অনেক বেশি। সারুহানে ভয়ে ভয়ে থাকতাম, কখন তিনি আমাদের উপর হামলা করে বসেন। এখানে সেই ভয় নেই। বেয়াজিদ সিদ্ধান্ত পরিবর্তন করবে তাই ভাবছ?
আজ আরো 300 সৈন্য নতুন করে যোগদান করেছে শাহজাদা। তাদের ভাতা রেশন বন্টন করা হচ্ছে এবং নিয়মিত সৈন্য সংগ্রহ চলছে। আত্মাজা, শাহজাদা, আশা করি ভালো খবর নিয়ে এসেছ আত্মাজা। 3 জন পাশার সাথে কথা হয়েছে, প্রস্তাব গ্রহণ করেছেন। 20,000 সৈন্য নিয়ে আমাদের সাথে যোগ দেবেন শাহজাদা। অবশেষে শাহজাদা সেলিমের সৈন্যরা আমাদের মোকাবেলা করতে পারবে না। আল্লাহ চাইলে জয় আমাদেরই হবে। এই হিন্দু প্রধান স্থপতি সিনান আগাকে পাঠাও। আমার নামে একটা ওয়াকফ নির্মাণ করতে চাই। রাজধানীতে যে খালি জায়গা আছে ওখানে নির্মাণ করবে। ভালো সিদ্ধান্ত পাশা। আপনার নামে একটা ওয়াকফ আরো আগেই নির্মাণ করা উচিত ছিল। সিনান আগাকে বলো জলদি নির্মাণ কাজ শুরু করতে। এমন ভাবে নির্মাণ করতে বলো যেন শত শত বছর টিকে থাকে। আর এই হিন্দু খুররাম সুলতানের ওয়াকফে পাঠাও। প্রয়োজন অনুযায়ী যত লাগে খরচ করতে বলো। গরিবদের কাজে লাগাবে। কোনো খারাপ খবর না তো পাশা? হঠাৎ এটা কেন করছেন? এত ধন সম্পদ তো আমি কবরে নিয়ে যেতে পারবো না। যা বলেছি তা করো মাহমুদ আগা। এসো। জাহাপনা, অনুমতি দিন সব জানালা খুলে দিই যাতে ভেতরে আলো বাতাস আসে। খুব কষ্ট পাচ্ছেন বুঝতে পারছি, কিন্তু আপনি আর কত অন্ধকারে থাকবেন জাহাপনা? কেন নিজেকে এভাবে বন্দি করে রেখেছেন? গুলফাম খাতুন, কোনো খারাপ খবর না তো? খুব চিন্তিত মনে হচ্ছে। আশা করি আমাদের জাহাপনার শরীর ভালো আছে। জাহাপনার অবস্থা এখনো ভালো না সুম্বুল। কোনো কথাবার্তা বলেন না। সূর্যের আলো দেখতে ওনার ভালো লাগে না। আমার ভয় হচ্ছে চিরদিনের মতো অন্ধকারে চলে যান কিনা। আল্লাহ না করুন। ভেবেছিলাম মিহরিমা সুলতান কুতাহিয়া থেকে ভালো খবর নিয়ে আসলে তিনি একটু শান্তি পাবেন, ওনার মুখে হাসি ফুটবে, কিন্তু হলো না। ওনার অবস্থা আগের মতোই। জাহাপনার চিন্তার অন্য কোনো কারণ আছে নিশ্চিত। তোমরা কোনো কিছু গোপন করনি তো সুম্বুল? অসম্ভব গুলফাম খাতুন, অসম্ভব। মিহরিমা সুলতান যা বলেছেন তাই সত্যি। আমাদের শাহজাদা জাহাপনার আদেশ অমান্য করার কথা কল্পনাও করতে পারেন না। জাহাপনা হয়তো শাহজাদা বায়েজিদের সাথে অতীতে যা কিছু করেছেন সেসব নিয়ে চিন্তা করছেন।
অবশ্য সময় হলে এসব নিয়ে ওনার সব সন্দেহ দূর হয়ে যাবে গুলফাম খাতুন। ইনশাল্লাহ। আমার বিশ্বাস শাহজাদা রাগের মাথায় কোনো ভুল রাস্তা বেছে নেবেন না। গুলফাম খাতুন, শাহজাদার স্বভাব তো আপনি জানেন। সামান্য কোনো কারণেই তিনি রেগে যান, কিন্তু শাহজাদা যদি কোনো ভুল করেও ফেলেন তাহলে আমাদের সবাইকে মিলে সেটার সমাধান করতে হবে, তাই না গুলফাম খাতুন? ঠিক বলেছ, ঠিক। আমিও শাহজাদার ভালোর জন্য যতটুকু করা সম্ভব হবে তাই করব। এই সাম্রাজ্য একজন বাহাদুর শাহজাদাকে হারিয়েছে সুম্বুল। আমরা আর কখনো কাউকে হারাতে চাই না। ঠিক গুলফাম খাতুন। আমার সাহসী শাহজাদারা, তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি আর সাহসের উৎস। আপনার যোগ্য সন্তান হওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য। আশা করি তোমাদের 4 ভাইয়ের মাঝে সর্বদা সুসম্পর্ক এবং ভ্রাতৃত্ববোধ বজায় থাকবে। আমার প্রত্যাশা মরহুম জাহাঙ্গীর, মুস্তাফা ভাই আর আমার মতো তোমরাও মিলেমিশে থাকবে। ওরহান, তোমাকে চরম সঞ্জক বিনিয়োগ করেছি। আশা করি ভালো খবর শোনাবে। আমাকে কবে সঞ্জয়কে পাঠাবেন বাবা? তোমার সময়ও চলে আসবে ওসমান। তোমার জন্য সৈন্যবাহিনী প্রস্তুত করছি, অনেক বড় বাহিনী। প্রস্তুতি শেষ হলে শাহজাদা সেলিমের উপর হামলা করব। ইনশাল্লাহ এই অভিযানে আমরা বিজয় লাভ করব। ইনশাআল্লাহ শাহজাদা। আমার সঞ্জয়কে 2000 সৈন্য আছে। আমি ওদেরকে নিয়ে আপনার সাথে অংশগ্রহণ করব। আমিও আপনার সাথে যাব শাহজাদা। সাহসী ছেলেরা আমার। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা শত্রুদের বিরুদ্ধে একসাথে যুদ্ধ করব, কিন্তু এই যুদ্ধ আমি একাই করব। তুমি সঞ্জয়কে রওনা হয়ে যাও, আর তুমি ভাইদের সাথে এখানে থাকো। ওদের প্রতি খেয়াল রেখো। শাহজাদা, আমার ভাইয়েরা এখনো ছোট। আমি সঞ্জয়কে চলে যাব। আমার বাবা ভবিষ্যতের জন্য যুদ্ধ করবেন। আমি বসে থাকবো না। অনুমতি দিলে আমিও আসবো। কখনো নিজেকে বিপদে ফেলবে না। তুমি আজ আমাকে কথা দাও। কথা দিলাম। এখানে পুরোপুরি 5 লাখ স্বর্ণ মুদ্রা আছে শাহজাদি। সত্যি এই মোহর দিয়ে উস্কুদারের অর্ধেক ক্রয় করতে পারবেন? প্রয়োজন নেই। সবার আগে ভাইয়ের পাশে দাঁড়ানো দরকার। আমি জানি ওর এখন অর্থও প্রয়োজন। বিশ্বস্ত লোক দিয়ে এগুলো আমাসিয়া পাঠাতে হবে। সরাসরি শাহজাদা বিয়াজিদের হাতে পৌঁছে দেবে। যেমন আদেশ শাহজাদি। আশা করি আমার এই কাজে আমার রূহ কষ্ট পাবে না। আমার ভাইদের মাঝে তিনি কখনো যুদ্ধ চাননি। আফসোস শাহজাদা সেলিম যুদ্ধ ছাড়া অন্য কোনো পথ খোলা রাখেননি শাহজাদি। আর এই পরিস্থিতিতে হুররাম সুলতানাও শাহজাদা বেয়াজিদের পক্ষে থাকতেন। এসো। পাশা, গ্রেসিয়া মেন্দেসের সাথে দেখা হয়েছে। আপনি ওনার সাথে দেখা করেছেন। গ্রেসিয়া মেন্দেস আর ওনার ভাতিজা ইয়াসেফ নাসি মহামান্য শাহজাদা সেলিমের পক্ষে কাজ করছেন। তাছাড়া জানেন তো জাহাপনাও সিনিয়রকে অনেক গুরুত্ব দেন। সিনিয়ররা আর ওনার ভাতিজার কোনো ক্ষতি করলে আপনাকে হিসেব দিতে হবে। সিনিয়র আর কোনো ক্ষতি করার ইচ্ছে নেই আমার সকল্য। তবে তোমাকে বলতে, যেটা তোমার কাজ না সেখানে হস্তক্ষেপ
করার বদ অভ্যাসটা তুমি ছেড়ে দাও। আমি আপনার ভালোর জন্য। আমার ভালো নিয়ে ভাবতে তোমাকে কে বলেছে? চলে যাও। পাশাদের সাথে কথা হয়েছে শাহজাদা। খবর দেওয়ার সাথে সাথে তারা আপনার কাছে সৈন্যবাহিনী নিয়ে চলে আসবেন। তাদের সমর্থন, সৈন্য এবং আমাদের সৈন্যরা একত্রিত হলে একটা বিশাল সৈন্যবাহিনী গঠিত হবে। ভালো। কোনিয়া প্রবেশ করেই পুরো এলাকা দখলে নিতে হবে আত্মাজা। শাহজাদা সেলিমের সৈন্যদেরকে শেষ করে দেব। ইনশাল্লাহ শাহজাদা। সেলিমের কোনো খবর আছে? শুনেছি তিনিও সৈন্য সংগ্রহ করছেন, কিন্তু আপনার মতো শক্তিশালী সৈন্যবাহিনী গঠন করা ওনার পক্ষে সম্ভব না। আশা করি পরিস্থিতি আমাদের অনুকূলে থাকবে। শাহজাদা বেয়াজিদ সৈন্য প্রস্তুত করেছেন, বড় সৈন্যবাহিনী। শাহজাদা সেলিমের উপর হামলা করতে যাচ্ছেন। শাহজাদা বেয়াজিতের যুদ্ধ করার খবর মেহমেদ পাশাও জেনে গেছেন, অথচ আমরা এটা জাহাপনাকে বলিনি। এখন কি করব পাশা? কিভাবে জবাব দেব? আমরা কি করতে পারি আলী পাশা? শাহজাদা নিজেই যুদ্ধে নেমেছেন। আমরা যত চেষ্টাই করতাম ওনাকে থামাতে পারতাম না। এই ব্যাপারে এখন জাহাপনাই সিদ্ধান্ত নেবেন। এসো। আমাসিয়া থেকে আসা খবর শুনেছেন রুস্তম পাশা? এসো। জাহাপনা, রুস্তম পাশা, আলী পাশা এবং মেহমেদ পাশা এসেছেন। বলেছেন অনেক বড় ঝামেলা হয়েছে। আসতে দাও। জাহাপনা। বলো রুস্তম পাশা। শাহজাদা বেয়াজিদ প্রস্তুত। শাহজাদা বেয়াজিদ সৈন্য প্রস্তুত করেছেন। শুনেছি ওনার সাথে কিছু বেলারবে যোগ দিয়েছে। শাহজাদা কোনিয়া হামলা করার জন্য দিন গুনছেন। তুমি কি বলছো রুস্তম? কিসের সৈন্য? বায়াজিদকে কারা সাহায্য করছে? আনাতোলিয়ার বেলারবে জনাব আহমেদ পাশা, কারামানের বেলারবে সোলাক ফরহাদ পাশা, আদানার বেলারবে পিরি পাশা, সবাই সর্বোচ্চ শক্তি দিয়ে ওনাকে সাহায্য করছেন। তুমি কি ভাবছো আলী পাশা? জাহাপনা, কুতাহিয়াতে শাহজাদা বেয়াজিদকে সৈন্য প্রস্তুত করতে আমি দেখিনি, কিন্তু এরপর আমাসিয়াতে কি করেছেন জানি না। এটা ষড়যন্ত্র কিনা নিশ্চিত হয়েছে রুস্তম? আফসোস জাহাপনা, জানার পর তদন্ত করেছি। আপনার কি আদেশ জাহাপনা? এটা দুঃখজনক যে শাহজাদা বেয়াজিদ শেষ সুযোগটা হাতছাড়া করেছে। যেহেতু ও যুদ্ধ করতে চাইছে, ওর ইচ্ছা পূরণ হবে। তোমরা যেতে পারো।
শাহজাদা বেয়াজিদকে সাহায্যকারী পাশাদের কাছে এখনই একটা চিঠি পাঠানো প্রয়োজন। পাশা, এমন চিঠি শাহজাদা বেয়াজিদের জন্য মৃত্যুর ফরমান হবে। আমরা জাহাপনার আনুগত্যতার শপথ করেছি আলী পাশা। শাহজাদা বেয়াজিদ সৈন্য প্রস্তুত করে শুধু শাহজাদা সেলিমের বিরুদ্ধে না, জাহাপনার বিরুদ্ধেও দাঁড়িয়েছেন। এখন ওনার পাশে থাকবো না, কেউ পাশে থাকবে না। বিদ্রোহকারী সব শাহজাদার পরিণতি একই রকম হয়, সেটা তুমি দেখেছ। শাহজাদি, শাহজাদা বেয়াজিতের জন্য পাঠানো স্বর্ণ মুদ্রা আজকালের মধ্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ সুম্বুল। দিন যতই যাচ্ছে ভয় ততই বাড়ছে, খুব অস্থির লাগছে। এসব নিয়ে সেলিমের সাথে আমার সম্পর্কের অবনতি হয়েছে। কখনো চাইনি ঝামেলা এত দূর আসুক। কে চায় শাহজাদি, কে চায়? শাহজাদি, শাহজাদি অনুমতি দিন। বেয়াজিদের কোনো খবর আছে? নেই শাহজাদি। আমি আপনার আর সন্তানের পাশে থাকতে চাই। অতীতের দিনগুলো ভুলে যান। জাহাপনা, কি হয়েছে? বাতি জ্বালাও। আল্লাহ, এত অন্ধকার কেন? আরো বাতি জ্বালিয়ে দাও। জলদি করো, জলদি করো। আমার শ্রদ্ধেয় ওস্তাদ হোজার জেলেবি, আপনাকে মুখেও বলতে পারছি না, আমার হাতেও লিখতে পারছি না, কিন্তু সাম্রাজ্যের ভবিষ্যতের জন্য, আমার প্রজাদের শান্তি ও সুখের জন্য যত দ্রুত সম্ভব আমাকে একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে। আল্লাহ একের পর এক শাহজাদাদের বিদ্রোহী বানিয়ে আমাকে পরীক্ষা করছেন। শাহজাদা বেয়াজিদ আমার দেয়া আদেশ এবং নিয়ম নীতি কোনো কিছুকেই পরোয়া করছে না। এখন সে নিজের ভাই সেলিমের বিরুদ্ধে সৈন্য প্রস্তুত করছে, যা মেনে নেওয়া যায় না। আপনাকে সম্মান করি, আপনার বিচার বিশ্লেষণের উপর পূর্ণ আস্থা আছে। এখন আমার শাহজাদা বেয়াজিদ আমাকে এক গভীর সমস্যার মধ্যে ফেলে দিয়েছে, জানি আমি খুবই চিন্তিত। তাই ওর ব্যাপারে আপনার পরামর্শ কি?